বর্তমানে সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করার সময় খুবই সাবধান। আমরা যখন কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করব তখন ওই মোবাইলের কিছু সেটিংস দেখে নেওয়া উচিত। সর্বপ্রথম দেখে নিতে হবে আপনাকে ওই মোবাইলের বিরুদ্ধে এগেইনস্টে কোনো মামলা বা জিডি করা হয়েছে কিনা। আমরা অ্যাভেলেবেল দেখতে পারছি, আমরা যখন সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করি তখন পুলিশ এসে আমাদের কাছ থেকে মোবাইলটা নিয়ে যায়। এটা খুবই দুঃখের একটা বিষয়। সো মোবাইল কেনার আগে আপনাকে সাবধান হতে হবে যে আপনার যে মোবাইলটা ক্রয় করতেছেন সেটার বিরুদ্ধে কোনো মামলা বা জিডি করা হয়েছে কিনা। সো আজকে আমি আপনাদের দেখাই দিব ওই আপনারা যখন সেকেন্ড হ্যান্ড মোবাইল ক্রয় করবেন তখন ওই মোবাইলের বিরুদ্ধে কোনো মামলা বা জিডি করা হয়েছে কিনা। সো তার জন্য আপনারা আমার মোবাইলের স্ক্রিনটি লক্ষ্য করুন এবং ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আমার মোবাইলের স্ক্রিনটি লক্ষ্য করুন। হ্যালো ভিউয়ার্স, আমরা ফার্স্ট অফ অল চলে যাব মোবাইল কলিং অ্যাপসের মধ্যে। অ্যাপসে যাওয়ার পর এখানে মেনুতে গিয়ে ক্লিক করব *#06#। এটা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের এমআই কোডটি চলে এসেছে। এই কোডটা আমরা সবাই কপি করে নিব। এখান থেকে কপি করে নেওয়ার পর এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর গুগলে চলে যাব। গুগলে আসার পর এখানে সার্চ বারে লিখব IMEI লেখার পর এখানে সার্চ করে দিব। সার্চ করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটি শো করেছে আমরা এটাতে টাচ করব। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন চেক ইএমআই। এখানে আমরা যে কোডটা কপি করে নিয়েছি সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে চেক ইএমআই এটাতে টাচ করে দিবেন। এটাতে টাচ করার পর দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলটা রয়েছে Vivo Y22 সেটা এখানে শো করেছে এবং সেটার ডিটেলস এখানে শো করেছে। রিলিজ হয়েছে 2022 সালে। এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস শো করেছে আমার। তারপর আপনারা কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন লস্ট ডিভাইস চেক এখানে টাচ করবেন। টাচ করার পর একটু ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন চেক লস্ট স্টোলেন চেক। এখানে আবারও টাচ করবেন। এখানে টাচ করার পর আবার একটি ওয়েবসাইট শো করেছে। এখানের মধ্যে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে হচ্ছে মূল কারিশমা। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ ক্লিনের মধ্যে যদি এখানে টিক মার্ক থাকে তাহলে বুঝে নেবেন আপনার মোবাইলের বিরুদ্ধে কোনো প্রকার মামলা বা জিডি করা হয়নি। কিন্তু তার পরিবর্তে যদি আপনারা করজ দেখেন এখানে তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনার মোবাইলের বিরুদ্ধে মামলা বা জিডি করা হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টেডের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমার বিরুদ্ধে কেউ মামলা করেনি। এখানে করজ দেওয়া হয়েছে। যে করজ থাকলে বুঝবেন আপনার বিরুদ্ধে কেউ মামলা বা কেউ রিপোর্ট করেনি। আবার এখানে ডিভাইস ইজ ক্লিন এখানে টিক মার্ক রয়েছে। যদি করজ থাকে তাহলে আপনি ওই মোবাইলটি কিনবেন না, কারণ ওই মোবাইলের বিরুদ্ধে জিডি বা মামলা করা হয়েছে। সো আশা করি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। সকলেই এরকম আপডেট ভিডিও পেতে আমার পেজটি এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।